আজকে ডিনারে আমার মঙ্গলবার যেহেতু ভাত হয় না, এই পরোটাটা রুটির আকারে করেছি। ময়ান দিয়েছি নুন, চিনি আর গরম একটু তেল দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম। রুটির আকারে বেড়ে নিচ্ছি, যেটা হচ্ছে আলু ভাপা। আলু ভাপা করেছি আমি পোস্তর মতো, যে আলু কাটা হয় সেটাকে আর একটু ছোটো করে নিয়েছি। আলুর সঙ্গে দিয়ে আছে ভালো করে সর্ষের তেল, নুন, হলুদ, সামান্য কিন্তু চিনি দিতে হবে। চিনি ছাড়া একটু স্বাদ হয় না, তরকারি ভালোও লাগে না যে কোনো জিনিসে। কাঁচা লঙ্কা অনেকগুলো দেওয়া আছে, টমেটো, আর যেটা হচ্ছে মোস্ট দরকার সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুতে আলু ভাপাটা খুব টেস্ট হবে। দেখো আমার ভাপা করার পর আমি টিফিনের ঢাকনা খুললাম, এখনও তরকারি দিয়ে ভাপ বেরোচ্ছে। এই আলু ভাপাটা এভাবে করবে, অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে খেতে। আর এই যে সুজির হালুয়া, এখানে 2 প্যাকেট দুধ আছে, মানে 1 কেজি। সেটাকে আমি ফুটিয়ে একদম ঠিক একটু চাচি হয়ে করে নিয়েছিলাম। তারপরে সুজিটাকে ঘি দিয়ে ভেজে এটাতে বাটিতে আমি সুজির হালুয়াটা করে নিয়েছি। আর এই ভাপাটা অবশ্যই করে দেখবে, যেটা হচ্ছে মেন আলু ভাপাটা। গন্ধরাজ লেবুটা দেবে, এখনও ভাপ বেরোচ্ছে। গন্ধরাজ লেবুটা দিলেই টেস্টটা আসবে, দুর্দান্ত লাগবে লুচি, পরোটা বা রুটির সঙ্গে। তাছাড়া কোনো কিছুর সঙ্গে এটা মানাবে না, খুবই ভালো লাগবে। সব রকম ভাপা তো খেয়েছো, এই আলু ভাপাটা করে খাবে বা খাবেন, আশা করি সবার ভালো লাগবে। গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ আছে, ওটাতেই খাবারটার আকর্ষণ।